রহমত বর্ষিত দান করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে পাওয়া যায় শুধু 10টি রহমত বর্ষণ করবেন না, বান্দা যদি একবার পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বান্দা 10টি গুনাহকে ক্ষমা করে দিবেন এবং 10টি নেকি দান করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফ 3 নম্বর অধ্যায় 484 নম্বর হাদিস। قال النبي صلى الله عليه وسلم, নবীজি বলে ইন্না আউলা নাস বি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে সেই ব্যক্তি আমার সবচাইতে নিকটে থাকবে। কোন ব্যক্তি? যে ব্যক্তি দুরূদ পাঠ করে। আকসারুকুম আলাইয়া সালাতান, যে ব্যক্তি আমার উপর বেশি বেশি দুরূদ পাঠ করে। হাদিসের ভাষ্য দ্বারা বোঝা যায়, যে ব্যক্তি আমি আর আপনি নবীজির উপর, যে নারী অথবা যে পুরুষ বেশি বেশি দুরূদ পাঠ করে, সেই ব্যক্তি আল্লাহ নবীজির কাছে বেশি নিকটে থাকবে, বলেন সুবহানাল্লাহ। তাহলে দুরূদ পাঠের গুরুত্ব আছে না নাই? আছে। তাহলে আমরা বেশি বেশি দুরূদ পাঠ করব। আমি কি জন্য বললাম, আমি রাজাবাড়ির আরেকটা মাহফিল আসছিলাম। ওই জায়গার মধ্যে, আমি যে জায়গার মধ্যে যাই, বিভিন্ন জায়গার মধ্যে গেলে আমি বিশেষ করে আমি হাদিস নিয়ে কথা বলি। তো যতবার রাসূলের কথাগুলি বলবো ততবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার 10টা গুনাহ মাফ, 10টা নেকি এবং 10টা রহমত বর্ষিত করে দিবেন কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। আমরা যে কাজগুলি করি, এই কাজ আমরা যে নেক আমলগুলি করি, তার মধ্যে সবচাইতে উত্তম নেক কাজ কোনগুলি? বুখারী শরীফ 78, কথা বলো না প্লিজ। বুখারী শরীফ 78 নাম্বার অধ্যায় 5970 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে আছে, হাদিসের রাবি, হাদিস বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ, তিনি বলেন, সাআলতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ নবীজিকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে কোন আমল সবচাইতে ভালো হয়ে যায়? আল্লাহর কাছে কোন আমল সবচাইতে শ্রেষ্ঠ হয়ে যায়? নবীজি বলে, 1 নাম্বার সালাতু আলা ওয়াক্তিহা, 1 নাম্বার সময় মতো নামাজ আদায় করা। কোন আমল? নামাজ। 2 নাম্বার বিরুল ওয়ালিদাইন, পিতা মাতার সাথে ভালো আচরণ করা। 3 নাম্বার আল জিহাদু ফি সাবিলিল্লাহ, জিহাদের ময়দানে অংশগ্রহণ করা। আরে বিগত 17 বছর যাবত আলেমরা যদি জিহাদের কথা বলতে চায়, স্বৈরাচারী শাসকরা শুধু বলতো, হুজুরা নাকি জঙ্গি নিয়ে কথা বলে। বলেন, কথা বলেন ঠিক কিনা? মুসলমান বিশ্বাস করেন, নামাজ যেরকম ফরজ হয়ে যায়, জিহাদ ঠিক এরকম ভাবে ফরজ হয়ে যায়। আমার নবী যে জবান দিয়া মিষ্টি মিষ্টি কথা বলতেন, আবার এই হাত দ্বারা তিনি আবার অস্ত্র তলোয়ার হাতে নিয়েছিলেন। বাংলাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাইদি সাহেব, মামুনুল হক সাহেব, আমির হামজা সাহেব, বাবু নগরী সাহেব আজকে দুনিয়ার মধ্যে নাই। বিভিন্ন আলেমদেরকে জেলখানার মধ্যে বিনা কারণে বন্দী করা হয়েছিল। ইভেন বিএনপির সাবেক প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান ভাবরকে 17 বছর যাবৎ বিনা কারণে জেলখানার মধ্যে আটকে রাখা হয়। বা একটু বলেন তো, মানুষের জীবন থেকে যদি 17 বছর 13 বছর চলে যায়, তাহলে আর জীবনের মধ্যে কি থাকে? এই 17 বছর 13 বছর চলে গেলে আর কি থাকে বলেন তো? কিছুই থাকে না। আদালত রায় দেয় এগুলো নাকি মিথ্যা। দেখেন, জুলুমকারীর শাস্তি আল্লাহ পাক দুনিয়ার মধ্যে দেখিয়ে দিয়েছে। ঠিক। নেক্সট জেনারেশনে যদি কোনো ব্যক্তি
যে দল আসলে যদি জুলুম করে বিচার আল্লাহ পাক শেষ করে দিবে, তাই না? তবে আমাদের সোচ্চার হওয়া উচিত সবসময়।